আসসালামু আলাইকুম, কেন আছেন অনার বেগুন? আশা করি ভালো আছেন। আজি অনারালো শেয়ার করছুম যে ফুই বেশি রান্না করছুম। তো রান্না করে বললে একদম ফুই বেশি কিন ভালো করে পরিষ্কার করে দুই দেয় লই, কিন্তু ফুই বেশি কিন একদম নরম হন শক্ত ন ডান্ডি যে কিন শক্ত হয়ে কিনাই ফেলাই দিই, নরম যে কিনি নাই লই একদম পরিষ্কার করে ভালো করে দুই দেয় লই। তো চুলে রান্না করবে লোক ফ্রাই প্যান বয় দিই, তারপর দিয়ে দিই 1 কাপ তেল। তেল গিন একদম ভালো করে গরম হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিম দে 1 ফালা পেঁয়াজ গিন 2-3 মিনিট পর্যন্ত একদম ভালো করে ফ্রাই করে ফেলে, মানে পেঁয়াজ গিন নরম হয়ে যাবে লাই। তো তারপরে এখন দিয়ে দিম দে আদা বাটা রসুন বাটা 1 চামচ। আবারও 2-1 মিনিট পর্যন্ত একদম ভালো করে একদম লাড়াচাড়া করে দিম দে আদা রসুনের কেঁচা গ্রাইন্ড গিন যাবে গেলাই। এই শীতকালে দিন ফুঁইর বেশি কিন্তু বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দিয়ে দিয়ে 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচ লবণ, তারপর সামান্য পানি দিয়ে দিই নিচে ন লাগে বেলাই। তার আবারও একদম ভালো করে লাড়াচাড়া করে দিই। তো মরিচ গিন হসিয়ে বেলাই, তারপরে এখন বরণ দিয়ে গুঁড়ি দিম দে 5 মিনিট হলে মরিচ গিন হসে যাবে বেলাই। এই তো মরিচ হসানো গিয়ে তারপরে আমি এখন দিয়ে দিম দে ইসা মাছ। আমি কিন্তু ইসা মাছ দিয়ে নেই ফুই বেশি রান্না করছুম। ফুই বেশি দিয়ে ইসা মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো আলু সহ দিয়ে দিই লগে, মানে আলুও ইজি যাবে শিপে মানে সিদ্ধ হয়ে যাবে আর কি। তারপর সামান্য করে এনে আমি পানি দিম দে, মানে আলু গিন নিচে ন লাগে বেলাই। আবারও 2-1 মিনিট লাড়াচাড়া করে দিই। তো এখন বরণ দিয়ে করে দিম 2-3 মিনিট হলে আলু গিন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে গই। তো আলু প্রায় এসে একখানা করে হাড়ে দিয়ে এনে সার। তারপরে এখন দিয়ে দিম দে ফুই বেশি গিন একদম বালা করে দিয়ে দিই বালা করে লাড়াচাড়া করে দিই, মানে ফুই বেশি মিদি মরিচ গিন একদম বালা করে মিয়ে যাবে লাই। তারপরে এখন বরণ দিয়ে করে দিম 2-3 মিনিট হলে। তো ফুই বেশি কিন প্রায় হসে ইচ্ছে। আমি কিন্তু ঝুল করে রান্না করছুম। ফুই বেশি কিন্তু ঝুল দিলে কিন্তু বেশি ভালো লাগে। এই পাই 1 কাপ দিয়ে দিই ঝুল পানি দিয়ে দিই আর কি। আমি দিদি কুসুম গরম পানি, হয় ঠান্ডা পানি নও দিই। গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে গই। তা আবারও বরণ দিয়ে করে দিই 6-7 মিনিট হলে ভালো করে মানে গড়গড়াই ফেললে। তারপর দিয়ে দিই কাঁচামরিচ দিলে কিন্তু জাল উগা আলাদা খুশবো লাগে। কাঁচামরিচ কিন্তু এখন বেশি জাল এসে পাই তিনে দিয়ে ওনারা চাইলে হম বেশি বাড়াই দিতে পারবেন। আবারও একদম ভালো করে লাড়াচাড়া করে দিই। তারপরে এখন বরণ দিয়ে করে দিম 3-4 মিনিট হলে। তো পুঁই শাক প্রায় রান্না হয়েছে। তারপরে আমি এখন দিয়ে দিম দে ধনিয়া পাতা দিলে কিন্তু আলাদা খুশবো বাইরও। এই তেল বলি আমি ধনিয়া পাতা দিয়ে দিই। শীতকালে দিন কিন্তু ধনিয়া পাতার হনও অভাব নাই। এরকম ধনিয়া পাতা দিলে কিন্তু আলাদা খুশবো লাগে। এই শীতকালে ধনিয়া পাতা দিয়ে দিই, আবারও লাড়াচাড়া করে দিই। এই তো বরণ দিয়ে করে দিই। এখন চুলের আঁচ বন্ধ করে দিই, রান্না পুরাপুরিও গিয়ে আমি ওকে প্লেটের মধ্যে এখন পরিবেশন করি। এরকম ইসা মাছ দিয়ে ফুই বেশি রান্না করলে কিন্তু যে নহইয়ে এটা তো হয়তো মনে হইব। ওনারা এরকম করে রান্না করিবেন, আসলে বহুত মজা এরকম করে রান্না করলে। মাছ গুস্ত আর হন এই ফুই বেশি দিনে ভাত হন যাইব, এত তো মজা ওই এরকম রান্না আইবে। ইসা মাছের তরকারি আলাদা মজা, মানে ইসা মাছ যেখানে তরকারি খাইতে কিন্তু বহুত মজা লাগে। তো ভিডিও ভালো লাগলে ওনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।